স্যালুট তারেক রহমান সাহেব, স্যালুট। রাজনীতির সৌন্দর্য তো এটাই, নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করবেন, তার ঠিক আগ মুহূর্তে এভাবে বিরোধী দলীয় নেতার বাসায় গিয়ে শুভেচ্ছা জানানো কিংবা তার সঙ্গে দেখা করা আমাদের বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বিরল ঘটনা। জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসায় তারেক রহমান, এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে বলেন তো ভিউয়ার্স। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট সরকার। সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় নেতার বাসায় যাবেন, পাশাপাশি এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। যে ভাবনা সেই কাজ, তারেক রহমান আজকে শফিকুর রহমানের বাসায় গিয়েছেন এবং তা তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এই যে একটা দৃশ্য, চমৎকার এই দৃশ্য, বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু হবে আপনারা কি কেউ কখনো আগে ভেবেছিলেন? আপনারা অনেকে ভাবলে ভাবতেও পারেন, বাট আমি আমার জীবদ্দশায় এত চমৎকার দৃশ্য এর আগে দেখে নেই। বাংলাদেশ বিগত 17 বছরে ফেসিবাদ যে পার করে এসেছে, নানা রকমের নিপীড়নের মধ্য দিয়ে যে বিএনপি আজকের এই পর্যায়ে দাঁড়িয়েছে, শুধু বিএনপি না, বিরোধী দল হিসাবে যতগুলো দল বাংলাদেশে ছিল প্রায় প্রত্যেকটা দল নানাভাবে নিপীড়িত হয়েছিল। সবাই আমরা প্রত্যাশা করেছিলাম দেশে গণতন্ত্র ফিরবে, ভালো একটি নির্বাচন হবে, সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করবে এবং আমরা আমাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করব, সেই নেতারা সংসদে গিয়ে দেশের মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্য কাজ করবে। তো সেই মাহেন্দ্রক্ষণ গত 12ই ফেব্রুয়ারি এসেছে এবং আমরা আমাদের ভোট দিয়েছি। আমাদের ভোটের মাধ্যমে আমরা আমাদের এমপি নির্বাচন করেছি। যদিও কিছু কিছু জায়গায় ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে, তবে আমি মনে করি সেই দিন চলে গেছে। 12ই ফেব্রুয়ারি তো চলে গেছে, আজকে 15ই ফেব্রুয়ারি। তো আজকের এই দিনে আমরা পুরনো বিষয় নিয়ে যত ঘাটাঘাটি করব, তত আমরা পিছনেই পড়ে থাকবো। আসলে আমরা চাই না পিছনে পড়ে থাকতে, আমরা চাই সামনে এগিয়ে যেতে, এবং সেটা অবশ্যই এরকম ইতিবাচকভাবে। তারেক রহমান সাহেব, আপনি দারুণ একটা কাজ করেছেন, আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি কাজ করার জন্য। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।